হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক মাই নিউ অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে এখন আমি চলে যাব শহরের বৈশাখী মেলাতে। আর শহরের বৈশাখী মেলা যদি আপনারা দেখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটিতে আমার সাথে থাকেন। এখন আমি আছি, এটা হচ্ছে উত্তরা, আর এই উত্তরা থেকে আমি এখন মেট্রো স্টেশনে যাচ্ছি। চলে আসছি মেট্রো স্টেশনে, আর এই মেট্রো স্টেশনের এক্সেলেটর দিয়ে আমি এখন উপরে যাচ্ছি। আমি আমার টিকিট নিয়ে নিয়েছি, দেখছেন। আর এইখানে দেখুন সবাই দাঁড়িয়ে আছে। মেট্রো যখন দরজা ওপেন করবে তখন কিন্তু সবাই মেট্রোতে উঠে পড়বে, সাথে সাথে আমিও মেট্রোতে উঠে পড়ব। আর এই মেট্রো ওপেন হওয়ার জন্যই কিন্তু আমি এখন মেট্রো স্টেশনে এখানে দাঁড়িয়ে আছি। এখন আমি যে মেট্রো দিয়ে আসছিলাম এই মেট্রোটি এখন ছেড়ে চলে গেছে, আর এখন আমি আছি, এটা হচ্ছে আগারগাঁও মেট্রো স্টেশন। আর আমি এখন নিচে চলে যাব। আরো একটা কথা আপনাদেরকে আমি বলে রাখি, আপনারা ভালো করে শুনে রাখুন। আমি উত্তরা থেকে আগারগাঁও রেল স্টেশনে আসছি, মেট্রো ভাড়া নিয়েছে 60 টাকা। আর এখন আমি এই আগারগাঁও মেট্রো স্টেশন থেকে রিক্সা দিয়ে বৈশাখী মেলা মেইন গেটের সামনে চলে যাব। উনি আমার কাছ থেকে ভাড়া নিয়েছে 30 টাকা। তো আপনারা সহজে যেতে পারবেন এই মেট্রো স্টেশন থেকে রিক্সা দিয়ে। চাইলে আপনারা হেঁটেও যেতে পারবেন, আমি হেঁটে যাচ্ছি না। আমি এখন চলে আসছি আগারগাঁওয়ের বৈশাখী মেলার একদম সামনে। আর এইদিকে যদি আপনারা খেয়াল করেন তাহলে বাইরের দৃশ্যটা আপনারা দেখতে পারবেন কত সুন্দর লাগতেছে। বৈশাখী মেলার মেইন গেটের সামনে একদম ফ্রন্ট সাইডগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখন আমি আস্তে আস্তে কিন্তু ভিতরে চলে যাব, আর ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে টিকিট নিলাম এবং ভিতরে প্রবেশ করলাম এবং টিকিটের প্রাইস কত। তো আপনারা সম্পূর্ণ যদি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন আছি বৈশাখী মেলার টিকিট কাউন্টারে। আর এই বাইরের কাছ থেকে আমরা জেনে নেব এখান থেকে টিকিটের প্যাকেজ সম্পর্কে এবং টিকিটের মূল্য। আমাদের টিকিট হচ্ছে কি 30 টাকা করে পার পার্সন। 3 বছরের উপরে আপনি সবার টিকিট লাগতেছে, আর একটা টিকিট দিয়ে পুরো মেলাটা অ্যাক্সেস করা যাবে। আপনাদের এক্সট্রা কোনো প্যাকেজ আছে? না, এক্সট্রা কোনো প্যাকেজ নেই। এই শুধু 30 টাকাই, এটাই শুধু প্রবেশ মূল্য নাকি? জি জি জি, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে বক্সার, আপনারা দেখছেন। আর এই বক্সারে এখন আমি বক্সিং করব, বক্সিং করে দেখব এইটাতে পয়েন্ট কত উঠে। ঠিক আছে, আমার জীবনের প্রথম এইটাতে পাঞ্চ করব। এখন আমি কখনো আগে করিনি, তো এখানে মারতে হবে নাকি? হ্যাঁ বক্সিং, হ্যাঁ এখানে বক্সিং করব। দেখি এখন কত উঠে। এটাতে পয়েন্ট দেখা যাবে না? হ্যাঁ অবশ্যই দেখেন। দেখেন তো কত উঠলো? 629। আমার পাওয়ার দেখছেন। প্রাচীন যুগের বিনোদনের একমাত্র যন্ত্র ছিল বায়োস্কোপ। আর এখানে আমার হাত বরাবর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বায়োস্কোপ। আমাদের এই বর্তমান ডিজিটাল যুগে, আধুনিক যুগেও কিন্তু আমরা পুরোপুরি বায়োস্কোপের ছোঁয়া পাইনি। এই বৈশাখী মেলায় এসে আমি এখানে দেখতে পাচ্ছি বায়োস্কোপ। আর এই বায়োস্কোপের ভিতরে কি কি দেখা যায় আপনাদেরকে আমি এখন দেখিয়ে দেব। আর আপনারা দেখে নিন এই বায়োস্কোপের ভিতরে কি কি দৃশ্য ধারণ করে রাখা হয়েছে। এখানে অনেক ধরনের শিল্পীরা আছেন যারা বিভিন্ন প্রতিভা নিয়ে এই পিস্তলের ভিতরে অবস্থান করেছেন। আর এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি ছোট্ট একজন বাবু এখানে বসে আছেন। আর এই বাবুর চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে এই ভাই এখানে কাগজের মধ্যে ছবিটা এঁকে দিচ্ছেন। আর এইদিকে কিন্তু আরো অনেক আপুরা এবং ভাইয়েরা, অনেক ধরনের আর্টিস্ট আছেন এইখানে। দেখুন আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বৈশাখী মেলার কিডস জোন। আর এই কিডস জোনের ভিতরে অনেকগুলো রাইড আছে। এই রাইডগুলোর সাথে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনাদেরকে আমি যে রাইডটা দেখাবো এই রাইডটার নাম হচ্ছে হানি সিং রাইড। আর এখন আপনাদেরকে আমি আরো একটা রাইড দেখাবো, এই রাইডটাকে বলে ড্রাগন রাইড। আর আমি এখন আপনাদেরকে আরো একটা রাইড দেখাবো, এই রাইডটাকে বলে স্লিপার রাইড। আর আপনারা অবশেষে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নগরদোলা। আর এই নগরদোলাটা আপনাদের কার কাছে কতটুকু প্রিয় অবশ্যই জানাবেন। এইদিকে যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন আমি এখন যেই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি এই জায়গাটা বিশাল বড় একটা স্পেস। এই জায়গায় আসলেও আপনারা অনেক সময়
একদম রিল্যাক্স সময় পার করতে পারবেন। এই যে চারপাশটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নিন, খুব সুন্দর একটা স্পেস। এটা বৈশাখী মেলার চীন মৈত্রীর ভিতরে। আচ্ছা ভাই, আপনি যে বৈশাখী মেলায় আসছেন, আপনার কাছে কিরকম লাগতেছে এই বৈশাখী মেলাটা? ভাই বৈশাখী মেলা বলতে ওফ ভাই, এত গরম, কেউ আপনারা আইসেন না ভাই। এই গরমের আপনারা কেউ ঘরের থেকে বের হবেন না, সারাদিন বাসায় থাকবেন, ঠান্ডা পানি খাবেন এবং এসি ছাড়া শুধু ঘুমাবেন, রিল্যাক্স মুড। দেখতে পাচ্ছেন যে গরম, এই গরমে ভাই কেউ বের হবেন না ভাই, প্লিজ বাসায় থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকে আমি এই বৈশাখী মেলার ভিতরে সম্পূর্ণটা এক্সপ্লোর করব আর আপনাদেরকে দেখিয়ে দেব বাংলাদেশের আগারগাঁওয়ের বৈশাখী মেলাটা কিরকম এনজয় করেছি। আর এইদিকে যদি আপনারা আমার হাত বরাবর দেখেন, এখানে কিন্তু একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্ট সম্পর্কেও আপনাদেরকে আমি অনেক তথ্য দেওয়ার চেষ্টা করব। যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন আগারগাঁওয়ের বৈশাখী মেলা সম্পর্কে। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম চীন মৈত্রীর সামনে যে রেস্টুরেন্টটা, এই রেস্টুরেন্টের সামনে এখন আমি দাঁড়িয়ে আছি। আর এখানে আপনারা দেখছেন, এখানে বিভিন্ন ধরনের কিন্তু কাবাব আছে। এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানে অনেকগুলো স্টল আছে, আর এই স্টলগুলোতে অনেক ধরনের খাবার আছে। আপনারা যদি এখানে আসেন তাহলে এই চীন মৈত্রীর সামনে যে রেস্টুরেন্টটা আছে, এটার বিভিন্ন খাবারের স্বাদ আপনারা নিতে পারবেন। আর ওই আপুর কাছ থেকে আমরা জানবো উনি বৈশাখী মেলায় আসছেন, যে আপনার কাছে কিরকম লাগতেছে? আমার কাছে তো খুবই ভালো লাগছে, কারণ অনেক বছর পর আমি এমন একটি মেলায় আসছি। ছোটোবেলা আমরা যখন বৈশাখী মেলায় যেতাম, সেই জায়গার পরিবেশ আর এই জায়গার পরিবেশ আসলে অনেক পার্থক্য। কিন্তু তারপরেও আমার মনে হচ্ছে যে ছোটোবেলার একটা অনেক পুরনো স্মৃতি অনুভূতি আমি ফিরে পেয়েছি। তো আমার কাছে তো বেশ ভালোই লাগছে। থ্যাংক ইউ ভাইয়া। তবে গরমটা অনেক বেশি, যেহেতু বৈশাখ মাস সেহেতু গরম থাকবেই স্বাভাবিক, কিন্তু বাঙালি আমরা, আমাদের তো আসলে উপভোগ করতেই হবে। বৈশাখী মেলা, বৈশাখ নিয়ে গান তো আসলে তেমন কিছু মনে নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, লেগেছে বাঙালির ঘরে ঘরে একই মাতন্দোলা, লেগেছে রমণীর খোপাতে বেলি ফুলের মালা। বছর ঘুরে আবার আরেক প্রভাতে ফিরে এলো সুরের মঞ্জুরি। পলা শিমুল গাছে লেগেছে আগুন, এ বুঝি বৈশাখ এলেই শুনি। মেলা যায় রে, মেলা যায় রে, মেলা যায় রে, মেলা যায় রে। বাসন্তী রং শাড়ি পরে ললনারা হেঁটে যায়, মেলা যায় রে, মেলা যায় রে। বখাটে ছেলের ভিড়ে ললনাদের রেহাই নাই, মেলা যায় রে। থ্যাংক ইউ, অনেক আনন্দ করলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। Thank you.
পাচ্ছেন এটা হচ্ছে কনসার্টের স্টল, আর এই কনসার্টের স্টলে এখন আমি ভিতরে ঢোকার চেষ্টা করব। এই যে সামনে দেখুন আপনারা, অনেক লোক এখানে দাঁড়িয়ে আছে আর সবাই কিন্তু এনজয় করতেছে বৈশাখী মেলা। এই বৈশাখী মেলার এই কনসার্টের ভিতরে আমি যেতে পারবো কিনা জানি না, তবে আমি চেষ্টা করছি এই ভিতরে যাওয়ার জন্য। এই যে তো হোয়াটসঅ্যাপ গাইজ, আশা করি আপনাদের কাছে আজকের এই বৈশাখী ভিডিওটি অনেক ভালো লেগেছে। আর এই বৈশাখী মেলার ভিডিওটি করতে আমার অনেক কষ্ট হয়েছে। আপনারা একটু খেয়াল করে দেখুন আমার চেহারার কি অবস্থা, গরমে একদম চেহারা প্লাস্টিক হয়ে গেছে। আর আজকের এই বৈশাখী মেলার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং।